পয়সা আপনি যার যার কাছে পান ওই টাকা কিভাবে তুলে দিতে হয় কিভাবে দিতে হয় এটা আমাকে জানা আছে। এই যে কত এই বেড়ে যায় 2 লাখ হেবে 3 লাখ টাকা মানে আমার টাকাটা শেষ করে দিয়েছি একটা তো টাকা ঠিক মতো খুঁজে আনতারি না সমস্যা নাই আমরা আছি তো সাথে আর আমরা আর দায়িত্বটা আমাকে দিয়ে দেন। লই দিবি তুই ভাই টাকা কিভাবে লইতে হয় এটা আমাকে জানা আছে আজ চলো চলো আগে ওই বড় টাকার বাদ যাই হ্যাঁ বলে কত ভিতর গেল না হ্যাঁ আর হেরোর টাকা দিতেছে না হের ফুতুর বলে দেয়া আতবা ধরে হই গেছে এই তো তোমার একটা সমস্যা এখন কেউ যদি একটু সমস্যায় পড়ে হ্যাঁ তারে তুমি টাকা দিবে হের বউটা খুব বিনতি করলে ভাই দেন না দেন একটা আমার শরীর ধরে বসে বুঝছো ওদের এই জানোস না ধরলেই হ্যাঁ গলে যাই গেল বেলা জায়গা আসল যাই আচ্ছা আগে চলো টাকা টাকা কিভাবে লইতে হবে এটা আমার জানা আছে। ভালোভাবে জানা আছে রান ও কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভালো আছেন বেশি ভালো না রে বাবা। আচ্ছা যাই হোক 2 লাখ টাকা নিয়েছেন ফুলারে বিদেশ পাঠাইছেন এই পর্যন্ত একটা মাসে লাভ একটু আমার দিলেন না খোঁজখবর নিলেন না মানে আমার টাকা কি করলেন আসলে বাবারে যে আশায় গেছি টাকাটা নিছি তোমার থেকে আশায় ঘুরে বালি পোলারে যে বিদেশ পাঠাইছি পোলা বিদেশ গিয়ে কাজ কাম কিছুই পায় না বেকার আনো যায় করতে কান্দাগাড়ি করতে। এই দেখছ টাকা দিয়েছে কত বছর আরে এই ওষুধ দেয়ালে কাম হইব এখন এই, আশা ঘুরে বলে কিন্তু কোর্স পাসটা কি দেখছো? হ্যাঁ টাকা একটা কথা শুনে লাভ নাই আমাদের টাকা নিছেন টাকা দিবেন বুঝছেন না টাকা তো দিমো বাবা, অবশ্যই অস্বীকার করি না, আমার একটু সময় দিতে হইবে। ঠিক আছে সময় আর কত সময় চান এই যে এত বড় উপকার করলো টাকা দিয়ে আপনার ফুলারে বিদেশ পাঠাইলো এখন ওর টাকা নিয়ে এইভাবে ঘোরাফেরি করতেছেন ঠিক না আসলে ঘুরেফেরা করে নিয়ে ছিল না আমার, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, কি করবো আমার সময় ছাড়া বুঝছি। দিতে হইবে। ঠিক আছে কাকা আপনাগুলো কথা কয়ে লাভ নাই টাকা নিয়েছে আপনার ফুতুর বউ স্যার কাছে হ্যাঁ। এত বউ দুইরা ফুতু বেড়ে জিগে যে কি করবো কেন যাই কথা সত্য আল্লাহ ভাই চল ভাই সময় নষ্ট ঠিক আছে কাকা যান। তোর বুদ্ধির যাইবে। যা যা ওই তো ঘরে আসো নি তোমরা ও বাইরে উনকার ওই যে যার কাছে 5,000 পাইবেন ওই ফোন দিছি আচ্ছা উনকার পরে কথা। ভাই আপনি আসছেন? হ্যাঁ তা আমার টাকা কি করলাম ভাইয়ের টাকাটা 5,000 যেটা পা ওটা বিকাল বেলা নিয়ে আবি ঠিক আছে বিকাল বেলা টাকাটা নিয়ে আবি তা নাহলে কিন্তু খবর আছে কই দিলাম পরে কথা কইতেছি টাকা পায়ার একজনের কাছে নিতে আইছি আচ্ছা রাখ এদিকে কম টাকা আর টাকা দিব কইছি ভাই বিকালে আচ্ছা দেখো তোমরা আমার আত্মা ধরে টাকা আনছো টাকা দিছি কিন্তু আজ 4 বছর হয়ে গেছে আচ্ছা দেখো টাকা আনছো টাকা দিছি টাকা আমার সব আত্মা ধরে আনছো প্রায় 4 মাস হয়েছে 1 মাসের লাভেরটাও আমার দেও নাই ভাই টাকা তো আনছি অনেক কষ্ট করে তাহারে পাঠাইলাম আর হে তো এমন জায়গায় পড়ছে মানে কি অনেক বিপদে আছে বলে মালিকে বলে অনেক সমস্যা করতে আছে টাকা পয়সা দিতে আসছে না এখন একটু আর কয়টা দিন অপেক্ষা করেন 2-3 মাস অপেক্ষা করেন আপনাদের টাকাটা দিয়ে দেবো অনেক 4 মাস হয়ে গেছে আরো 2-3 মাস অপেক্ষা করতে হবে এটা কোন কথা না 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 আমি অপেক্ষা করতে পারবো না শুধু টেয়া দিয়া মানুষ এতদিন অপেক্ষা করে না দেখেন ভাই আমরা এই খাইতে পারতেছি না চলতে পারতেছি না অনেক কষ্ট করে আছি খাইতে পারবো না আমাদের নতুন নতুন শাড়ি পরো এটা তো আপনার ভাই দিয়ে গেছিল এই হ্যাঁ। বিয়ের জন্য না আমার কথা শুনো আমি এত কথা জানি না আমার টাকা লাগবে এই কয়েকদিনের ভিতরে ভাই একটু সময় দেন আমি আপনার সব টাকা শোধ করে দেব আমার জামাই টাকা পাঠাইলি এই ভাবি আপনার কাছে কি টাকা কি ভাই সারা জীবনে লাগিয়ে দিছে মনে হচ্ছে তাই সারা জীবনে লেগে দেয় নাই কিন্তু একটু বিপদের সময় তো একটু বিপদের সময় সাহায্য করছে এখন টাকা দিবে না কাহিনী শুরু করে দিয়েছেন তাই না? এটুকু বিপদ উদ্ধারের দেয় না টাকা সব দিয়ে ও দেব। দায় মানে আগে উঠছে শুনেন এত কথা করতাম না এ তারা আমার লোক তো তারা জানে আমি গ্রাম অনেকটা আছে রাখছি ওটা দিতেছে না টাকা লোক লয়ে এসি টাকাটা উড়ে দিলি ওটা আপনার আমি এত কথা না আপনি 2 দিন আমার টাকা দিবেন কবে এখন কোন কালকে দিবেন না পরশু দিন দিবেন আচ্ছা আপনি আইসেন দেখি কি ব্যবস্থা করেন। আইসেন না হয় 2 এর মধ্যে দিবেন না রেটে আজকে দিবেন। আজকে টাকা কোথায় দিবেন আমি করবো? আচ্ছা আমি আজকে না আমি কইতাছি আমার এই শেষ কথা আমি আর মানবো না আরে আর পরশু দিন আমার টাকা দেওয়া লাগবে ঠিক আছে পরশু দিন কিভাবে দিবেন জানি না আমার টাকা লাগবে আর টাকা কেমন ওটা আচ্ছা লাগাবো ঠিক জানা আছে আইসেন আচ্ছা এই সময়ে কিন্তু আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো বলবে যারা করতে চলো 5 লাখ টাকা না ভাই আমি একটু পানি খাই আই হ্যাঁ আচ্ছা 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 ভাবি ঠিক আছে নিলে তো স্বভাব খারাপ এটা আমি জানি আপনিও জানেন হ্যাঁ।
আপনার কাছে টাকা কত পাইবো কত? প্রায় 2 লাখের মতো। 2 লাখের মতন না? কালকে পাইবো না, পরশুদিনকে এই জায়গায় নিয়ে আমু, পরে পুষলায় পাঁচলায় রুমের ভিতরে আপনি আগে নিয়ে যাবেন, তারপরে আমি লোকজন নিয়ে আয় ওরে ফিটিং দিয়া 2 লাখের জায়গায় 10 লাখ টাকা উদ্ধার করবো। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে খবর দেবো আসলে। আচ্ছা ঠিক আছে, খবর দেওয়া লাগবো না, এমন সময় ওই একলা যাবো আর আমরা পিছন দিক দিয়ে আমুনি, তারপর ফিটিংটা দিব। আচ্ছা ঠিক আছে। কাজটা ঠিক মতো দেবো। হ্যাঁ? আচ্ছা আইতাছি ভাই। যাই হোক, যদি ফিটিং দেই তাহলে মনে হয় আমার টাকাটা মাফ হয়ে যাবে। যাই। ও তো ঘরে আছো? ও বাইরে। ও ভাই, আপনি আসছেন? হ্যাঁ বললাম না 3 দিন পরে আসবো। দাও টাকা, কি করছো টাকা পয়সা দাও। ভাই আমি তো এখনো ম্যানেজ করতে পারিনি, বুঝছেন? তোমার মিডিয়ামের কথা অফার করবো না, আমার টাকা লাগবে। বুঝতে রেখে গেছি, ওই যে তোমার 3 দিন সময় দিয়েছি না, তোর টাকা দাও। ভাই অন্য উপায়ে কিছু করা যায় না? কিছু করা দেবো না, আমার টাকার দরকার, কিছু করা দেবো না। তুমি আমার টাকা দাও, আমি ছেলে দিই। তুমি আবার ওরা কিছু করতেছো হ্যাঁ? টাকা দিয়েছি না তোমার কাছে? ঠিক আছে, তার ভিতরে আসেন। ও এটা দেবো। হ্যাঁ, ভিতরে আসেন। আচ্ছা ভিতরে দাও টাকাটা, কে হ্যাঁ টাকা আনলে তো আমি তো ছেলে দেবো। আরে আপনি ভিতরে আসেন, একটু পানি টানি খান। ও হ্যাঁ, রোদে তো করা গরম হয়েছে একটু পানি। আসেন আসেন। আচ্ছা ঠিক আছে। আরে আসেন ভাই, আসেন, বসেন। ভাই একটা কথা আনছিল, মানে কি আমরা তো দেখিনি আমার অবস্থা কিরকম, আর আপনি যদি একটু দেখতেন তাহলে একটু ভালো হতো। কি দেখতাম কো, ওই গ্রামে অনেক টাকা দিয়ে রাখছি, মানে টাকা দিতেছ না, তুমি ওইরকম করতেছ, কই যাবো কত? আরে আমার প্রতি একটু চাইও তো দেখতে। ও তুমি সারা একটা দেখো, ওই গ্রামের মধ্যে মোটামুটি আমি একটা বিজনেস জানে, সমস্যা না। আরে কেউ জানবে না, আপনি আর আমি, এই ঘরের ভিতরে কেটে জানবে কোন? তাহলে তুমি এটা আমার আগে কইতে পারতা, তাহলে তো আমি সাথে করে লোক আনতাম না, তোমার খারাপ কিছু কইতাম না। তুমি আমার ইঙ্গিত দিতা, তাহলে তোমার একটা সিস্টেম করতাম। আরে আপনি বুঝেন না, একটা হুট করে একটা মেয়ে কি ছেলের কাছে বলা যায়? আর এটা ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো। হ্যাঁ হ্যাঁ। তুমি দেখে না দেখেন না। আরে কি দেখবো, কেউ দেখবো না, আশেপাশে কেউ নেই। আচ্ছা ঠিক আছে তাই। আচ্ছা তুমি একটা হাতে লাগবে না, বুঝছো? তাই নাকি? হওয়া টাকা লাগবে না, আচ্ছা মাঝে মাঝে আমাকে একটু টাকা দিও, টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বাবে কেডা রুমে? দাদা খুলেন, বন্ধ করেন। খুলেন। এসব কান্দেন কে? হ্যাঁ? আয় দাঁড়া। এদিকে আয়। ভাই, আয় না, এদিকে আয়, এদিকে আয়। তোমরা এখানে কি করো? আরে এদিকে আয়। আমরা এটা কি করি মানে? কি? ভাই, ভাবি? আমার সাথে জোর করে কাজ করতেছে। কিরা রে, কি কয়? তুমি তো আমার ঘরে না বসাইলা যে ভাই একটু বসে পানি খান। মিশে কথা বলতে। ভাই, ঘরে পানি কি দরজা লাগাই দিয়ে খায়? ভাই তোরা আমার চিনোস না, আমি কি খারাপ লোক? না। না না না, এই জিনিসটা কিন্তু আমরা আশা করি নাই। আমরা তো বলছিলাম যে বাবির কাছ থেকে টাকা উদ্ধার করে আজকে দিব। নিয়ে নিব। আর আপনার না, আমাকে আমাকে আনার কথা ছিল, আপনি একাই আই বলছেন। এই কইতাছে টাকা দেওয়া লাগতো না, তুমি কি একটা আমার লগে একটু সময় দাও। জোর করে আমার সাথেই করছে। মানে যদি একবার শেষ। ভাই তোরা তো জানোস আমি কেমন মানুষ। হ্যাঁ হ্যাঁ জানি তো, খুব ভালো করে জানি কেমন মানুষ। যে আগর স্বামী বিদেশে যা, ও করে টাকা দাও বেশি বেশি, স্বামীটারে বিদেশ পাঠাইয়া পরে ওর বউয়ের কাছে যায় এই কাজটি করো না। এটা কি করলি তোরা ভাই বেরো তোরা আমার? ভাই বেড়াদার, আরে এতদিন তো সাথে আসিলাম শুধু এই কাজটা ধরার জন্য। আর এই যে ভাবিরও বলছিলাম, সেই জন্য তো ভাবি আজকে টুপ পালাইলো, আর ওই টুপ তুমি গিলছো ধরাটা পারছো। ভাই এটা কি করছ তোরা? হ্যাঁ, চেয়ারম্যানের কাছে এখন এই ভাই ভাই নগদে। ভাই শুন,
ভাই আমার মান সম্মান নষ্ট করছে না ভাই। মান সম্মান ভাই এত এত মাইয়া করছে মান সম্মান নিয়ে খেলা করছো ওটা কই গেছে ভাই দেখ এই বাড়িতে টাকা খুঁজতাম না, তোরা আমার চ্যানেল কাছে নিস না ভাই, আমি জানি ভালো জন্য টাকা টাকা যদি হইতো তাহলে আমরা আগেই নিতাম অন্য সিস্টেম তাহলে তোরে আর ধরে এইভাবে তোলাই ভাই তোলাই যাই হোক বাচ্চা গেছে, আমার 2 লাখ টাকা দেওয়া লাগবে না।